গত সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছি, বাট ফরচুনেটলি বর্তমানে যে নিয়োগটা হয়েছে ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গিয়েছে এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে, এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। এর আধারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোনো রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোনো সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা বৈষম্যর বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে লড়াই করে বিগত স্বৈরাচার জুলুমশাহীকে আমরা হটিয়েছি। আমরা নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চাই না। আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগ হোক। বাংলাদেশ শিশু হাসপাতাল অথরিটিকে বলতে চাই এবং বাংলাদেশ গভর্নমেন্ট তথা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলতে চাই, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যখন নিয়োগ হবে আপনারা বিজ্ঞপ্তি দেন, আপনারা দরখাস্ত আহ্বান করেন, আপনারা পরীক্ষা নেন, যেখানে পরিষ্কার ট্রান্সপারেন্সি থাকবে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে। পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে আপনারা তাদের লিখিত পরীক্ষা নেবেন, ভাইবা নেবেন, এরপরে আপনারা নিয়োগ দিবেন। আপনারা কোনো রাজনৈতিক দলের বিশেষ লেজুর বৃত্তিতা এবং বিশেষ লবিংয়ে বিবেচনায় নিয়ে কাউকে নিয়োগ দিবেন না। তাহলেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারবো। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করতে পারবো। বিগত স্বৈরাচার আমল থেকে যদি এই আমলের কোনো তফাৎ না হয়, তাহলে জুলাই আন্দোলন এবং পরবর্তী বাংলাদেশে আমরা কি পেলাম, কি পাচ্ছি, আমি প্রশ্ন রেখে যেতে চাই। এবং এই শিশু হাসপাতাল অথরিটিকে বলতে চাই, এই নিয়োগকে অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। এই নিয়োগ অবৈধ, এই নিয়োগ আমরা মানি না। এবং নতুন প্রজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। জুলাই বিপ্লবের শুরুটা ছিল মেধা না কোটা। মেধার ভিত্তিতে দেশের নিয়োগ হোক, দেশের সংস্কার হোক, আমাদের দেশ পরিচালনা হোক। আমরা আজকে যে ইনস্টিটিউশনে দাঁড়িয়ে এখন কথা বলছি বা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক অধিকারের কয়েকটা জায়গা, তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা জাতিকে যদি শিক্ষার ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সেই জাতিটা ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুই দরকার নেই, দ্যাটস এনাফ। ওই জাতি অটোমেটিক ধ্বংসের ক্ষেত্রে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, আপনার, আমার সন্তান, আমার পরিবারের স্বাস্থ্যের বিষয়। সেই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ভালো চিকিৎসক তৈরি করা, এটা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনের দায়িত্বে। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই ইনস্টিটিউশন হচ্ছে এই শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটার সমন্বয়ে বাংলাদেশের ভিতরে শিশু স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই শিশু স্বাস্থ্য, এখান থেকে যে সকল চিকিৎসক বা বিশেষজ্ঞ তৈরি হবেন, তারাই আমাদের সন্তান, আমাদের প্রজন্মকে চিকিৎসা দিবে। এমনও হতে পারে এমন চিকিৎসা এখান থেকে যারা বের হবে, যাদেরকে নিয়োগ হয়েছে, তাদের মাধ্যমে আমার সন্তান বা আমার নেক্সট প্রজন্ম চিকিৎসা নিবে। সুতরাং এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই মেধার ভিত্তিতে যোগ্য চিকিৎসক নিয়োগ হওয়া দরকার। আপনারা অবগত আছেন কিছু কিছু, এবং আমরা আরো ক্লিয়ার করতে চাই। এখানে 65 জন চিকিৎসকের নিয়োগ হয়েছে। বলা হচ্ছে যে বিভিন্ন নিয়ম কানুন মেনেই করা হয়েছে, কিন্তু একটা নিয়ম সরকারি প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট বিসিএস বা অ্যাডক একটা সার্কুলারের মাধ্যমে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে একটা সার্কুলার হয়ে তারপর একটা নিয়োগ হয়ে থাকে। আমরা গত সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছি, বাট ফরচুনেটলি বর্তমানে যে নিয়োগটা হয়েছে ফ্যাসিস্ট আমলে তারা যে 15 বছর শাসন করে গিয়েছে এই সময়েও এরকম ধরনের নিয়োগ হয় নাই। ন্যাক্কারজনক এবং গরিত নিয়োগ তারাও করার সাহস করে নাই, বা অ্যাটলিস্ট তারা মিনিমাম এই স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে কিছুটা হলেও একটা সার্কুলারের মাধ্যমে, একটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়েছে। যদিও
এখন প্রশাসন এখানকার বলছেন যে না আমরা একটা সার্কুলার দিয়েছি। হ্যাঁ, একটা সার্কুলার এমন হতে পারে যে নিজেরা টেবিলে তৈরি করে নিজেরাই রাখলাম এবং কেউ জানলো না, এটা হইতে পারে। আপনারা যদি এরকম বৈধতা দেখেন তাহলে শেখ হাসিনা আমলের প্রত্যেকটা নির্বাচনই কিন্তু বৈধ ছিল। তারা কিন্তু কাগজে কলমে দেখিয়েছে যে তারা বৈধ নির্বাচন করেছেন। যে সিসি ছিল নির্বাচন প্রধান কমিশনার, তিনিও বৈধতা বলেছিলেন। যারা আমরা দেখলাম এই কিছুদিন আগে 15 বছর আগের নির্বাচন বৈধ তারা ঘোষণা করেছিল, কিন্তু সেরকম অবৈধ নির্বাচন করার কারণে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হয়েছে। এটা তাদের প্রাপ্য, এটা মব জাস্টিস না, এটা হয়ে যাচ্ছে মানুষের জনমানুষের ক্ষোভ। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এখানে জোর প্রতিবাদ বা এরকম ধরনের তাদেরকে থ্রেট করার জন্য না, অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এরকম একটা নিয়োগ প্রক্রিয়ায় গেলেন, আপনারা বা আপনাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করেন। এরকম একটা নিয়োগ প্রক্রিয়ার কারণে এই চিকিৎসক সমাজ আপনাদেরকেও ঘৃণা করবে। আমি একটা উদাহরণ বলতে চাই, রাজনীতির একটা সীমা থাকা, একটা জায়গায় থামা উচিত। আমি এবারকে অ্যাপোলো হসপিটালে কাজ করেছি। ডাক্তার, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করতে চাই ডাক্তার মৃণাল কুমার সরকার। উনি গত সরকারের আমলের একজন চিকিৎসক ছিলেন এবং সরকারের সমর্থক ছিলেন এবং কট্টরপন্থী ছিলেন সেই দলের। আমিও একটা ভিন্ন দলের ঠিক উল্টা মেরুর, কিন্তু আমাদের সম্পর্ক ছিল শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ছিল। আমার কাজ, আমার ডেডিকেশন, আমার সিনসিয়ারিটি, আমার অনেস্টি ছিল অন্য রাজনীতির আদর্শে বিশ্বাস হলেও ওনার কাছে ছাত্র হিসাবে এই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান এবং নলেজ, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন এটা তার কাছে ইম্পর্ট্যান্ট ছিল। সুতরাং রাজনীতিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে যদি আমরা মিলাই ফেলি তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকেই এখানে ভুগতে হবে। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে। এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আমরা চাই আমরা চাই যে আগামীতে এরকম ধরনের নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক। রাদারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। এখানে বলা হচ্ছে যে একেবারে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ডে একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা নিতে পারে, কিন্তু সেটা পারে একটা নর্মাল প্রাইভেট হাসপাতাল, যেমন ধরেন আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হইতে পারে, বা আমার একটা সাহিত্য কোনো যে কোনো একটা প্রতিষ্ঠান। কিন্তু গভর্নমেন্টের এরকম একটা গভর্নমেন্ট জাতির যেটা জাতীয় হাসপাতাল, এই হাসপাতাল সাহিত্য সাথী একটা হাসপাতালে এরকম ভাবে নিয়োগটা, এটা কোনো ক্রমেই বৈধতা আমি বলতে পারি, কিন্তু বৈধ হয় না। যে বৈধতা যে ধরনের মানে লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোন রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোন সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানেন।